এখানে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, কতটুকু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখানকার চিত্র দেখলেই মোটামুটি ধারণা করা যায়। যখন হামলা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা ছাদের উপর অবস্থান করতেছিলাম। ছাদের উপরে অবস্থান করছিলেন। সন্ত্রাসীদের আগুন ও ভাঙচুরে প্রায় অব্যবহারযোগ্য হয়ে উঠেছে মহাখালীর সেতু বিভাগ। সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা খোলা আকাশের নিচে শামিয়ানা বসিয়ে কোনোভাবে অফিসের কার্যক্রম পরিচালনা করছেন কয়েকদিন ধরে। আমরা এখানকার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাই এবং জানতে চাই ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেতু বিভাগের। এর পাশাপাশি আর কতদিন এভাবে অস্থায়ী কার্যালয় করে সেতু বিভাগের কার্যক্রম পরিচালনা হবে সে বিষয়টিও জানতে চাইব। যেটা হচ্ছে পিডাব্লিউডি, ফায়ার সার্ভিস, পুলিশ, বিস্ফোরক অধিদপ্তর, গ্যাস এবং বিদ্যুৎ, তারা হয়তো যখন জানাবে যে ভবনটা নিরাপদ, তখন আমরা ভবনের ভিতরে এগুলো ব্যবহার উপযোগী করার চেষ্টা করব। তার আগ পর্যন্ত আমরা এখানেই রয়েছি। আমরা এখান থেকে সেবা দেওয়ার চেষ্টা করছি, আমাদের যে যোগাযোগ সেগুলো আমরা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে যদি ভবনটাকে নিরাপদ ঘোষণা করা হয় তখন হয়তো আমরা ভিতরে যেয়ে কাজ করার চেষ্টা করব। সেটার জন্য একটি কমিটি ফর্ম করা হয়েছে, তারা কাজ করছে। কারণ ভবনের ভিতরেও তো দেখতে হবে, পুরোটুকু দেখার পরে তারা হয়তো এটি আমাদেরকে জানাবে। সেই কমিটি রয়েছে, সেই কমিটি হয়তো কিছুটা ধারণা নেবে। আমরা দাঁড়িয়ে আছি মহাখালীর সেতু ভবনের ভেতরে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কীরকম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, কতটুকু আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখানকার চিত্র দেখলেই মোটামুটি ধারণা করা যায়। আমরা দেখছি এই ভবনের নিচ তলায় আসলে কোনো অংশই বাদ যায়নি, যেখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়নি, ভাঙচুর করা হয়নি, অগ্নিসংযোগ দেওয়া হয়নি। এই মুহূর্তে আমরা যে ভবনের ফ্লোরে রয়েছি, এই ফ্লোরে আসলে একদম নাম ফলক থেকে শুরু করে সব কিছুই আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা এখানে যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে ঘটনার সময় তারা কিভাবে নিজেদের রক্ষা করেছেন এবং যতক্ষণ সন্ত্রাসীরা এখানে হামলা চালিয়েছিল ঠিক ততক্ষণ তারা কোথায় ছিলেন এবং কিভাবে তাদেরকে এখান থেকে উদ্ধার করা হয় সে বিষয়টি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। এটা আসলে বড় বড় স্যারেরা আছে, তারা ডিসাইড করবে, ঠিক করবে কখন এটা কাটায় উঠতে পারবে। তো আশা করা যায় খুব দ্রুত অফিস কার্যক্রম তো শুরু করতে হবে এবং আজকে আমাদের সচিব স্যার এবং অন্যান্য সব স্যারেরা আজকে এই বিষয় নিয়েই মিটিং কল করেছে। যখন হামলা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন আমরা ছাদের উপর অবস্থান করতেছিলাম। ছাদের উপরে অবস্থান করছিলেন? প্রথমে বের হয়ে গেছিলাম আমি, পরে আবার ছাদের উপরে পরে আবার আসতে হয়েছে। কতক্ষণ আপনাদেরকে ছাদের উপরে অবস্থান নিতে হয়েছিল এবং সেখান থেকে উদ্ধার করা হলো কিভাবে সে বিষয়ে? ছাদের থেকে যখন আমি বেরিয়ে গেছি, যখন প্রথমে আক্রমণ করছিল তখন আমি নেমে গিয়েছি। আমি চলে যাওয়ার পরে আমাদের সিনিয়র কিছু বড় ভাইরা ছাদে আটকে ছিল, তাদেরকে উদ্ধার করেছে। বড় বড় স্যারেরা ছিল, স্যারেরা পাশে আশ্রয় নিয়েছে। ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণ করার পর তারপরে স্যারেরা এখান থেকে মুভ করেছে। মানে আগুন নিয়ন্ত্রণে আসার পর এরপর আপনারা এখান থেকে বের হয়েছিলেন। তখন কি বাইরের অবস্থা স্বাভাবিক ছিল নাকি আন্দোলনকারীরা ছিল? না, যখন তো আস্তে আস্তে দিকে আন্দোলন কমে আসছিল তখনই স্যারেরা মুভ করেছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।